إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবার আগে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয় হচ্ছে শিরক এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে। সম্মানিত মুসল্লিনে কেরাম, গত জুমায় আপনাদের সামনে কিছু আলোচনা করেছিলাম তাওহীদ নিয়ে, আল্লাহর একত্ববাদ নিয়ে। আর আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ শিরক নিয়ে এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো আমাদের নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আল্লাহর একত্ববাদ এর বিপরীত হচ্ছে শিরক বা অংশীদারবাদ। দ্বিত্ববাদ, বহুত্ববাদ, তৃতীয়বাদ হচ্ছে তাওহীদের বিপরীত। অর্থাৎ রাতের বিপরীত হচ্ছে দিন আর দিনের বিপরীত হচ্ছে রাত। এখন থেকে 12 ঘন্টা আগে, 10-12 ঘন্টা আগে ছিল রাত, আর সূর্য ওঠার সাথে সাথে সেই রাতটা চলে গিয়ে কি হয়েছে? দিন হয়েছে। এই গভীর রাত সূর্য ওঠার সাথে সাথে যেমন রাতের আধার কেটে যায়, এই ঘর মসজিদে আমরা যেখানে বসে আছি, রাতের আধারে যখন বাতি নিবানো তখন ওই ঘরের মধ্যে প্রচন্ড অন্ধকার,
ওই অন্ধকারের মধ্যে একজন মানুষ তার হাতও দেখতে পায় না, নিজেকে দেখতে পায় না। আর সূর্য ওঠার সাথে সাথে যেমন এই ঘর সহ সূর্যের আওতায় যত জায়গা হয়েছে, সব জায়গা যেমন আলোকিত হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এই ঘরের ভিতর সবকিছু আমরা যেমন দেখতে পাচ্ছি সূর্য ওঠার সাথে সাথে, আবার সূর্য ডুবার সাথে সাথে ওই ঘরটা যেমন আঁধারে ডুবে যায়। একজন ব্যক্তির মাঝে যখন তাওহীদ যখন বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, তখন ওই ব্যক্তিদের নাম হয়ে যায় মুমিন বা ঈমানদার। একজন ব্যক্তি ঈমানদার হয় কখন? যখন ওই ব্যক্তির হৃদয়ে তাওহীদের সূর্য উদিত হয়, তখন ওই ব্যক্তি হয় ঈমানদার। কারণ সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, সে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে তাওহীদের সূর্য। আর ওই সূর্যটা যখন ডুবে যায়, তখন সেই জায়গায় কুফর এবং শিরকের আধার এসে ওই জায়গাটাকে অন্ধকার করে ফেলে। একজন ব্যক্তি যখন আল্লাহকে বিশ্বাস করে না, তখন তার নাম হয় কাফির। আরেকজন ব্যক্তি যখন আল্লাহকে বিশ্বাস করে আবার তার সাথে অংশীদার স্থাপন করে, শরীক করে, তার নাম হয়ে যায় মুশরিক। আর একজন ব্যক্তি যখন শুধুমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তার সাথে কাউকে শরীক করে না, তখন ওই ব্যক্তি হয়ে যায় মুমিন বা ঈমানদার। মুশরিক এবং কাফিরদের জন্য আল্লাহর জাহান্নাম চিরদিনের জন্য বরাদ্দ করা হয়েছে, আল্লাহর জান্নাত হারাম করা হয়েছে। আর মুমিনের জন্য আল্লাহ তাআলা তার জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের কথাটা হচ্ছে তাওহীদের বিপরীত শিরক নিয়ে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শিরক হচ্ছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আমরা এই পর্যন্ত যে কয়টি আলোচনা করেছি, এই সবগুলো আলোচনার মধ্যে তার কিছু না কিছু অংশ আমরা শুনেছি, একাধিকবার শুনেছি। আশা করা যায় বিষয়টি আমাদের কাছে ধীরে ধীরে একদম পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার সমকক্ষ স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো গুণকীর্তন করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা, কোনো কিছু চাওয়া, এই সব কিছু হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্থাপন করো না। তোমরা জানো যে আকাশ সৃষ্টি করেছেন কে, জমিন সৃষ্টি করেছেন যে কে, আল্লাহ তাআলা। সেটা জানো। সূর্য কে তুলছেন, কে রিজিক দিচ্ছেন, কে হায়াতের মালিক, কে মউতের মালিক, কে মানুষের জীবনের সমস্ত প্রয়োজন পূরণ করতে পারেন, এই সব কিছু জানার পরও তোমরা কেন আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করো? আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন। সম্মানিত মুসলমান কেরাম, শিরক হচ্ছে এবং মারাত্মক গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুয যানবি ইনদাল্লাহি আকবার? আল্লাহ তাআলার কাছে কোন গুনাহটা সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে বড় গুনাহর নাম কি? আল্লাহর নবী বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক। তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, সমকক্ষ স্থাপন করবে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তুমি জানো তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, কোনো শরীক নাই, এরপরও তুমি জেনে শুনে তার সাথে যদি শরীক করো, তাহলে আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে গৃহীত এবং মারাত্মক ভয়াবহ গুনার নাম হচ্ছে শিরক। সম্মানিত মুসলমান কেরাম, এই শিরকের উৎপত্তি পৃথিবীতে কখন আসে সেই গল্প তো আমরা জানি হয়তো অনেকে, যে শিরক কখন থেকে পৃথিবীতে আসলো। আদম আলাইহিস সালাম হচ্ছেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম পর্যন্ত কয়েক হাজার বছর চলে যায়। এই দীর্ঘ সময়ে দুনিয়ার মানুষ শিরক কি জিনিস জানতো না, তারা শিরকের সাথে কোনো পরিচয় ছিল না। নূহ আলাইহিস সালাম এর সময় তার কিছু, ওই সময়ে কিছু নেককার ঈমানদার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর শয়তান আসলো এবং
কওমে নূহের কিছু মানুষকে উৎসাহিত করলো যে দেখো, তোমাদের মাঝ থেকে যে নেককার মানুষগুলো বিদায় নিয়েছেন, তাদের মূর্তি বানিয়ে তোমরা তোমাদের বসার জায়গায় স্থাপন করো। এইভাবে প্রথমত এই মূর্তির সূচনা হলো, মূর্তি তৈরি করা হলো, মূর্তি তাদের উপাসনালয়ে, তাদের বসার জায়গায় তারা স্থাপন করলো। দীর্ঘকাল ওই মূর্তিগুলোর আর উপাসনা হলো না। কালের আবর্তনে একটা পর্যায়ে মানুষ ওই মূর্তিগুলি কেন বানানো হয়েছে ভুলে গিয়ে তার ইবাদত করতে শুরু করলো। সেই সময় থেকেই শুরু হলো মূর্তি পূজা। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه। দুনিয়ার সমস্ত মানুষ ছিল একটা সময় একই উম্মাহ, একই পথের প্রতীক। দুনিয়ার সব মানুষ তাওহীদে বিশ্বাস করত, কারণ সব মানুষ আদম এবং হাওয়া আলাইহিস সালাম এর ঘর থেকে জন্মগ্রহণ করেছে। নূহ আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার সব মানুষ ছিল তাওহীদে বিশ্বাস করত। শিরক, কুফর, এইসব বিষয়গুলো তারা জানতো না। কালে আবর্তনে মানুষগুলো আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে যখনই মতভেদের সৃষ্টি হলো, আল্লাহ তাআলা তাদের কাছে নবী পাঠালেন, কিতাব দিলেন এবং তাদেরকে হেদায়েতের জন্য তাদের ব্যবস্থা করে দিলেন। সম্মানিত মুসলিম কেরাম, এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ولا يعوق ونسرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফিররা বলে, আমার মুসলিম কেরাম একটু মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফিররা বলে, তোমরা তোমাদের মাবুদগণকে ত্যাগ করো না। মাবুদ কয়জন? আমাদের একজন। আর কাফিররা বলে, তোমরা তোমাদের মাবুদগণকে ত্যাগ করো না। আবার নাম বলতে, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়া নাসরা। তোমরা ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরা, এই যে নামগুলো বললাম, এগুলো কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের সময়ে আল্লাহর নেককার বান্দা। তারা মারা যাওয়ার পর তাদের মূর্তি স্থাপন করে তার কওম ইবাদত শুরু করলো। তো বলে এরা হচ্ছে ইলাহ, তাদেরকে ত্যাগ করো না। এই সময় থেকেই শুরু হয়েছে শিরক। তো আমরা শিরক সম্পর্কে জানতে হলে শিরকের প্রকার নিয়ে আমাদেরকে জানতে হবে। শিরক হচ্ছে দুই প্রকার। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা বা শরীক করা, এটা হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে শিরকে আকবর বা বড় শিরক, আর দুই নম্বর হচ্ছে শিরকে আসগর বা ছোট শিরক। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে শিরকে আকবর কি আর শিরকে আসগর বা ছোট শিরক কি। এই যে বড় শিরক হচ্ছে যেমন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, শিরকে আকবর। বড় শিরক, এটা আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া, কোন ব্যক্তিকে সিজদা দেওয়া, মাজারে সিজদা দেওয়া, কোন পীরকে সিজদা দেওয়া, কোন আউলিয়া উলিয়াকে সিজদা দেওয়া, কোন ব্যক্তিকে সিজদা করা। সিজদা পাওয়ার মালিককে আল্লাহ তাআলা। আমাদের এই কপাল একজনকেই সিজদা দিতে পারে, তিনি হচ্ছেন আমাদের খালিক, মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দুনিয়ার মানুষ আপনারা আজকে মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মানুষকে সিজদা দিচ্ছে, কবরে গিয়ে সিজদা দিচ্ছে না? মুসলমান নিজেকে পরিচয় দিচ্ছে, আবার সিজদা দিচ্ছে। এটা হচ্ছে শিরকে আকবর, বড় শিরক। এই শিরক আল্লাহ তাআলা মাফ করেন না। মান্নত করা, কার জন্য মান্নত করব? শুধু আল্লাহ তাআলার জন্য মান্নত করব। আমি 2টা রোজা রাখবো, আমি এতিম খাওয়াবো, মিসকিনকে খাওয়াবো, আমি গরু জবাই করে, খাসি জবাই করে মানুষকে দিলে দেবো। কার নামে মান্নত করব? আল্লাহ তাআলার নামে মান্নত করব। মনে রাখবেন, কোন মুকাম, কোন মাজার, কোন ব্যক্তির উদ্দেশ্যে মান্নত করা শিরক, এবং শিরকে আকবর, সেটা করা হারাম। আল্লাহ তাআলা সেটা মাফ করেন না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা, অন্য কার কাছে সাহায্য প্রার্থনা করা, সন্তান চাওয়া। আজকে মাজারে গিয়ে মানুষ সন্তান চায় না,
সেখানে গিয়ে মানুষ তাদের মনের খায়েশগুলো, মনের বাসনাগুলো পূরণ করার জন্য সেখানে গিয়ে দোয়া করে। একজন মুমিন সেটা কখনো করতে পারে না, কারণ সেটা হচ্ছে শিরক এবং শিরকে আকবর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, তারা মনে করে তাদের ওই শরীক করা বিষয়গুলো তাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। তারা মূর্তির পূজা করে কেন? ভাবে মূর্তিগুলো তাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। তারা সিজদা দেয় কবরের মধ্যে কেন? মনে করে ওই কবরবাসী তাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। অথচ আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন আছে? নাই। সরাসরি একজন ব্যক্তি যদি চায় আল্লাহর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার কর্তৃত্ব, ক্ষমতা, তার সার্বভৌমত্বে কাউকে শরীক করা, আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞান কে রাখেন? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গায়বের জ্ঞান আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। যদি আপনি মনে করেন আল্লাহ ছাড়া আর কাউকে আর কেউ গায়েব জানেন, তাহলে এটা হচ্ছে শিরক আকবর। এটা আল্লাহ তাআলাকে কোনো মাফ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। ও নবী, আপনি বলুন, আল্লাহ যদি আমার কোনো কল্যাণ করতে চান তাহলে কেবল আল্লাহ আমার কল্যাণ করতে পারেন, আর আল্লাহ যদি কোনো ক্ষতি করতে চান কেবল আল্লাহ তাআলাই আমার ক্ষতি করতে পারেন। আল্লাহ ছাড়া আমার কল্যাণ, অকল্যাণ, আমার লাভ লস আর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। যদি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি আমার কল্যাণ অকল্যাণ করতে পারে, তাহলে এটা হচ্ছে ঈমানের ঠিক বিপরীত, তাওহীদের বিপরীত, এটা শিরকের মধ্যে চলে যায়। একজন মুমিন এই বিশ্বাস করতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি আইনও দিয়েছেন। খুব ভালোভাবে কথা একটু বোঝার চেষ্টা করুন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকে আইন দিয়েছেন। দেখেন, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আমাদের চোখের কাজ হচ্ছে দেখা, আমাদের কানের কাজ হচ্ছে শোনা, আমাদের ব্রেইনের কাজ হচ্ছে চিন্তা করা। এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো আল্লাহ তাআলার নির্দেশ পালন করেই চলছে, ঠিক কিনা? এই সবগুলো আল্লাহর হুকুম পালন করছে। এভাবে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য আইন রচনা করেছেন। আমি আগে বলেছি, একাধিকবার বলেছি যে একজন মুমিনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন চালানোর জন্য আল্লাহ তাআলা আইন দিয়েছেন। সেই আইনের নাম হচ্ছে কোরআন। সেই আইনের নাম কি? কোরআন। এই কোরআন আমরা শুধুমাত্র খতম করার জন্য পড়ি। এই কোরআন আমরা তাবিজের কিতাব হিসেবে ব্যবহার করি। এই কোরআনকে আমরা খতম দেই, কিন্তু কোরআন এজন্য আসে নাই। কোরআন এসেছে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন সুন্দরভাবে পরিচালনার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরামদেরকে গঠন করেছিলেন। আজকে যদি আমরা এই কোরআনের কাছে চলে আসি, আমরাও হব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ইনশাআল্লাহ। এর জন্য আল্লাহর আইনের বাইরে আর কোন আইন অনুসন্ধান করা হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলার গতদিন বলেছি যে তাওহীদে যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমরা বলেছি আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি কিভাবে? তার নাম এবং তার সিফাতকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে। এখন যদি আল্লাহর নাম এবং সিফাতের সমকক্ষ আমরা কাউকে মনে করি, তাহলে এটা হচ্ছে কি? শিরক। আল্লাহ রহমান,
দয়ালু। আল্লাহর মতো দয়ালু আর কেউ হতে পারেন? আল্লাহ রাহিম, তার মতো রাহিম আর কেউ আছেন? আল্লাহ হচ্ছেন রাজ্জাক, রিজিক দেন, তার মতো কেউ রিজিক দিতে পারেন? আল্লাহ খালিক, সৃষ্টিকর্তা, তার মতো কি কেউ সৃষ্টি করতে পারেন? পারেন না। তাহলে এইভাবে যে আল্লাহর ৯৯টি নাম আছে, প্রত্যেকটা নামের অর্থ আছে এবং তার কাজ আছে, এই কাজের সাথে যদি মনে করি আর কেউ সামান্যতম সমকক্ষ, তাহলে এটা হচ্ছে কি? শিরক। একজন মুমিন এটা বিশ্বাস করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার কোনো মিথিল নাই, কোনো উদাহরণ নাই, আল্লাহর কোনো সমকক্ষ নাই। আল্লাহ হচ্ছেন সামিউল বাসীর, এমন সর্বদ্রষ্টা, সবকিছু তিনি নিজের চোখে দেখেন। সুবহানাল্লাহ। অমাবস্যার রাতে 7 জমিনের নিচে একটা ছোট্ট পিঁপড়া যেভাবে হাঁটে, তার হাঁটার পদধ্বনি যিনি শুনতে পান তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই পিঁপড়াটাকে দেখতে পান তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সামিউল বাসীর। আপনি বলেন, এরকম শুনতেওয়ালা, এরকম দেখনেওয়ালা কি আর কেউ হতে পারে? যদি একজন ইমানদার বিশ্বাস করে, তাহলে সে আর মুমিন থাকতে পারে না। সম্মানিত মুসলিম কেরাম, এভাবে আমি আগেই বলেছি যে আমাদের ইবাদত, আমাদের চাওয়া, মোনাজাত সবকিছু হবে আল্লাহ তাআলার জন্য। সবকিছুকে আল্লাহ তাআলার জন্যই বরাদ্দ করে নিতে হবে। মুসলিম কেরাম, আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় হারাম করেছেন সেটাকে হারাম মানতে হবে। যে সমস্ত বিষয়কে হালাল করেছেন সেটাকে হালাল মানতে হবে। সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এখন যদি কোনো মুমিন মনে করে যে দেশের অর্থনীতি সুদ ছাড়া চলতে পারে না, তাহলে সে আর ইমানদার থাকতে পারবে না। কারণ আল্লাহ সুদকে হারাম করেছেন। আর একজন ব্যক্তি যদি বিশ্বাস করে সুদ অর্থনীতির জন্য হালাল, বৈধ, এটা ছাড়া অর্থনীতি চলতে পারে না, দেশ চলতে পারে না, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকতে পারে? ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না। খুব ভালোভাবে এই বিষয়টা বুঝতে হবে। এভাবে প্রত্যেকটা বিষয় আল্লাহ যা হালাল করেছেন সবকিছু কি হালাল, আর যা হারাম করেছেন সবকিছু হারাম। এই কথাটা বিশ্বাস করা হচ্ছে একজন মুমিনের কাজ। আর এর মধ্যে সামান্যতম সন্দেহ তৈরি করার কাজ হচ্ছে কার? একজন মুশরিক। সাথে সাথে ঈমান থেকে বিচ্ছুতি ঘটে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ তাআলাকে। আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ তাআলাকে। আমার পরিবার, পরিজন, জনসম্পদ সব কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়াও অন্য কিছুকে আল্লাহর চাইতে ভালোবাসে বেশি, অথবা আল্লাহর সমপর্যায়ের ভালোবাসা তার জন্য রয়েছে। অথচ একজন মুমিন সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ তাআলাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেন দিচ্ছেন, আলো দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সুস্থ রেখেছেন। এই সব নিয়ামতে কোনো অংশীদার নাই। তাকে ভালোবাসা ছাড়া আর কি কাউকে ভালোবাসা যায়? একজন মুমিন তার জীবন দিয়ে ভালোবাসবে আল্লাহ তাআলাকে। আমরা বড় বড় শিরকের সাথে আমরা জড়িত হই না, কিন্তু কিছু শিরক আছে যেগুলোকে আল্লাহর নবী বলেছেন ছোট্ট শিরক, শিরকে আসগর, ছোট শিরক। এই শিরকের সাথে কিন্তু আমরা অনেক সময় জড়িয়ে পড়ি। আজকে তার একটি পরিচয় আমাদের জানা প্রয়োজন। সম্মানিত মুসলিম কেরাম, অনেক সাপ আছে, ওই সাপগুলার বিষ নাই,
আমরা গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বাচ্চারা ওই সাপগুলো নিয়ে খেলাধুলা করে। আবার কিছু সাপ আছে তার মতো, তার মধ্যে বিষ আছে, সুবল দেওয়ার সাথে সাথে মানুষ মারা যাবে। একদম এই বিষাক্ত সাপ আর যার মধ্যে বিষ নাই সাপ, এই সাপের যদি পার্থক্য কেউ না জানে, তাহলে বিষাক্ত সাপকে যদি বিষহীন সাপ মনে করে, দুয়া সাপ মনে করে যদি তার সাথে খেলাধুলা শুরু করে, তাহলে যেমন পরিণতি হবে, ঠিক অনুরূপভাবে এই শিরকের সাথে আমাদের পরিচয় জানা প্রয়োজন। নিজের অজান্তে আমরা শিরকের মধ্যে জড়িয়ে যেতে পারি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার। আমি ভয় করছি না তোমরা যে বড় শিরকের মধ্যে জড়িত হবে, আমি তোমাদের জন্য ভয় করছি তোমরা ছোট্ট ছোট্ট শিরকের মধ্যে জড়িয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া মা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া। আল্লাহর নবী বললেন, ছোট শিরক হচ্ছে রিয়া। রিয়া মানে কি? খুব ভালোভাবে একটু লক্ষ্য করুন। রিয়া হচ্ছে মানুষকে দেখানোর জন্য কোনো নেক আমল করা। একজন ব্যক্তি নামাজ পড়ছে, তিনি অনুভব করলেন তার পাশে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার নামাজ দেখছে, তখন তিনি খুব সুন্দর করে নামাজ পড়লেন। এই নামাজটা হচ্ছে ছোট্ট শিরক। আল্লাহ নবী বললেন এটাও হচ্ছে শিরক। একজন মানুষ দান করছেন শুধু আল্লাহকে খুশি করার জন্য, আর আরেকজন দান করছে এখানে দাতা সাহেবান, সাকি সাহেবান আর মারহাবা পাওয়ার জন্য। আল্লাহ নবী বলছেন এটা হচ্ছে কি? শিরক। এটা করা যাবে না। যাকাত দিচ্ছেন মানুষ দেখাবার জন্য, লাইন ধরিয়ে শাড়ি আর লুঙ্গি বিতরণ করছেন যেন মানুষ বলে আপনি একজন বড় দাতা, এটা কি? শিরক। একজন মানুষ হজ করছে, এরকমও মানুষ পাওয়া যায় যে তার নামের আগে যদি আলহাজ লেখা না হয় সে রাগ করে, দাওয়াত কবুল করে না। কেন? আমি হজ করেছি, আমাকে আলহাজ লিখতে হবে। এটা কি? শিরক। এটা করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ নবী বললেন রিয়া হচ্ছে শিরকে আসগার। এই শিরক বড় শিরকের মধ্যে মানুষকে নিয়ে যেতে পারে। অতএব তোমরা কি করো? এই ব্যাপারে সতর্ক এবং সচেতন থাকো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শিরকের ভয়াবহ কিছু পরিণাম আছে। এই শিরকের সাথে যদি কোনো মুমিন জড়িয়ে পড়ে তাহলে তার পরিণাম কি? এ ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূল ভয়াবহ কিছু পরিণামের কথা উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। যার কোনো শরীক নাই, যার কোনো সমকক্ষ নাই, তুমি তার সাথে শরীক এবং সমকক্ষ স্থাপন করলে আল্লাহর সাথে তুমি সবচেয়ে বড় জুলুম করলে। এই গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে শিরক, এই শিরক আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। এই বিষয়টা খুব ভালোভাবে আমাদের বোঝা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন মানুষ যদি মারা যায় আর তার সাথে যদি শিরক থাকে তার গুনার সাথে, তাহলে সে চিরদিনের জন্য জাহান্নামী, কোনদিন সে জান্নাতে যেতে পারবে না। তাহলে শিরকে ভয় করা দেখেন না, খুব বেশি ভয় করা প্রয়োজন। মারাত্মক সাপ, বিষাক্ত সাপ, তাকে আমাদের চেনা প্রয়োজন। একজন মানুষ কবিরা গুনাহ করলো, বড় বড় গুনাহ করলো, কিন্তু তওবা ছাড়া সে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলা তার শাস্তি দিয়ে আবার তাকে কি করবেন? জান্নাত দান করবেন। কিন্তু তার সাথে যদি শিরক থাকে তাহলে আল্লাহ তাআলা বলছেন ওই শিরক জীবনেও তিনি মাফ করবেন না। অর্থাৎ ভেবে এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে। শিরক হচ্ছে এমন গুনাহ আমাদের যাবতীয় আমলকে ধ্বংস করে দেয়, জান্নাত চিরদিনের জন্য হারাম করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা মুশরিকের যে শিরক করে চিরদিনের জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন, জাহান্নাম তার জন্য নিশ্চিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি সামান্যতম শিরক নিয়ে
মৃত্যুবরণ করবে তার স্থান হচ্ছে আল্লাহর জাহান্নাম। তাহলে এই মারাত্মক সাপ, বিষাক্ত এই সাপ সম্পর্কে, আমাদের শত্রু সম্পর্কে আমাদের সজাগ এবং সচেতন থাকা প্রয়োজন। আল্লাহ নবী শাফায়াত করবেন না কোন মুশরিক, বাকি গুনাহগার উম্মতদেরকে আল্লাহ নবী শাফায়াত করে একটা পর্যায়ে তিনি জান্নাতে নিয়ে নেবেন। কিন্তু কোন মুমিনের জীবনে যদি শিরক সম্পৃক্ত থাকে তাহলে তাকে আল্লাহ তাআলা শাফায়াত করার, সুপারিশ করার কোন অধিকার আল্লাহ নবীকেও দেন না। এজন্য শিরক হচ্ছে মারাত্মক অপবিত্রতা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ নবীর শেষ একটি হাদিস আপনাদের সামনে শুনিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করতে চাই। আল্লাহ নবী বলেন, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও ফুররিকতা। যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে নিঃশেষ করা হয়, ও আমার উম্মত তোমরা শিরক করো না। সুবহানাল্লাহ। মুসলমানে কেরাম, তাহলে এই শিরক সম্পর্কে আমাদের খুব বেশি সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। কি শক্ত কথা আল্লাহ নবী বললেন, যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুন দিয়ে জ্বালিয়ে তোমাকে ছাই বানিয়ে ফেলা হয়, তবুও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আসুন আমরা শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল নিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুন, শিরক সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমাদের ঈমান এবং আকীদাকে আরো সুন্দর করে উন্নত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। সবাই বলুন আমিন। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।